সূরা ফাসের ভিতরে বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। কাল কিয়ামতের ময়দানে কঠিন মুহূর্তে সন্তান বাবাকে চিনবে না, বাবা সন্তানকে চিনবে না, সন্তান বাবা থেকে ভাগতে থাকবে, বাবা সন্তান থেকে ভাগতে থাকবে, ভাই ভাই থেকে ভাগতে থাকবে, স্ত্রী স্বামী থেকে ভাগতে থাকবে, স্বামী স্ত্রী থেকে ভাগতে থাকবে, প্রত্যেক মানুষ একে অন্য থেকে ভাগতে থাকবে। কাল কিয়ামতের ময়দানে কেউ কাউকে চিনবে না। আপনি আপনার বাবার কাছে যাই বলবেন, ও বাবা, এই কঠিন মুহূর্তে আমার তো একটা নেকির প্রয়োজন। দুনিয়াতে তো আপনি আমাকে মহব্বত করেছেন, আমাকে ছাড়া আপনি এক লোকমা খানা খান নাই, আমাকে ছাড়া আপনি ভালো খানা খান নাই। যেখানে দাওয়াত ছিল ভালো খাওয়ানোর জন্য আপনি আমার সন্তানকে, আপনার সন্তান আমাকে আপনি ওই দাওয়াতের মধ্যে নিয়ে গেছেন। আপনি জীবনে দুনিয়ার মধ্যে নিজের সুখকে সুখ বলেন নাই, সারা জীবন সন্তানের সুখের জন্য নিজের জীবনটা বিলীন করে দিয়েছেন। ও আমার বাবা, আর এই কঠিন মুহূর্তে আমার একটা নেকির প্রয়োজন, আপনি আমাকে একটা নেকি দিয়ে দেন। বাবা বলবে, না না, দুনিয়ার মধ্যে আমার কোনো সন্তান নাই, দুনিয়ার মধ্যে আমার কোনো সন্তান ছিল না। বাবা সন্তান থেকে ভাগতে থাকবে। যখন বাবার নেকির প্রয়োজন, বাবা সন্তানের কাছে আসবে, ও আমার সন্তান, দুনিয়ার মধ্যে তোমাকে কত মহব্বত করেছি, তোমার জন্য নিজের জীবনটা বিলীন করে দিয়েছি, আমার মাত্র একটা নেকির প্রয়োজন, আমি তোমার বাবা, আমাকে একটা নেকি দাও। সন্তান বাবা থেকে তখন ভাগতে থাকবে। এইরূপ বাবা, এইরূপ সন্তান মায়ের কাছে যাবে, স্বামী স্ত্রীর কাছে যাবে, স্ত্রী স্বামীর কাছে আসবে, ভাই ভাইয়ের কাছে যাবে, এক ভাই অপর ভাইয়ের কাছে যাবে, এভাবে ভাগতে থাকবে। কেউ কারো পরিচয় দিবে না, কিন্তু ওই কঠিন ময়দানে আমাকে আপনাকে আমার রাসূল ভুলবে না।